শ্রাবণের শেষ সোমবারে বাবার মাথায় জল ঢালার মনে খুলকুলিয়ে জ্বালা উঠল। পড়ছিল ঝমঝমিয়ে বৃষ্টি, তার মধ্যে দুপুর 2টো বেজে গেছিল। তাই দেরি না করে ফটাকসে ছাতা খুলে ম্যাওপুষিকে বগল দাবাই করে বেরিয়ে পড়লাম চুচুড়ার বিখ্যাত ষান্ডেশ্বরতলা মন্দিরের উদ্দেশ্যে। শ্রাবণের এই রিমঝিম ঝিমঝিম বৃষ্টিতে ব্যঙ্গমা ব্যঙ্গমী মিলে খুনসুটি করতে করতে পৌঁছে গেলাম সেই ঐতিহাসিক মহাদেবের মন্দিরে। আর দেখলাম এত বৃষ্টিতেও চারিদিকে কিলো কিলো মহাদেবের ভক্ত। তাই আমি আর দেরি না করে সোজা চলে গেলাম গঙ্গা চান করতে। জলে নামতে না নামতেই প্রচন্ড ভয় লাগছিল, কারণ আমি সাঁতার জানি না। তারপরে আশেপাশে লোক দেখে মনকে আলিফেল বলে এক কোমর জলে দাঁড়িয়ে দিয়ে দিলাম ঘটি ডুব 3খানা। জলটা ছিল হালকা গরম গরম, উষ্ণ উষ্ণ, বেশ মজা লাগছিল। কিন্তু বেশি মজা করে দিতে পারে সাজা, তাই তাড়াতাড়ি করে ঝটপট করে উঠে পড়লাম। আর আমি জল থেকে উঠতে না উঠতেই ম্যাওপুষি ঝপাং করে নেমে পড়লো গঙ্গার জলে। মহারানীর নাকি ময়ূর চান করার ইচ্ছে উঠেছে, তাই এই ঝমঝমে বৃষ্টিতে ছমছম করে ময়ূরের মতো নেচে নেচে চান করে নিল গঙ্গাতে। দুজন মিলে অনেক হইহুল্লোড় করার পরে মন্দিরের দিকে উঠে দেখি, বাপরে বাপ, সে কি লাইন রে ভাই! দুপুর 2টো বেজে গেছে, কিন্তু বাবার ভক্তদের ভিড় কমেনি। বুঝতে পারলাম বাবা ষান্ডেশ্বর আজকে প্রচন্ড পরিমাণে ডিমান্ডিং হয়ে আছে। তাই চাপ না নিয়ে চলে এলাম বাবা ভৈরবনাথের কাছে। সবাই ভালোবেসে বাবাকে ফুল, বেলপাতা, ধূপধুনো দিয়ে মনস্কামনা জানাচ্ছিল। তাই আমিও বাবাকে একটু ফুল দিয়ে প্রণাম জানিয়ে করে নিলাম মনের কথার একটু অদল বদল, আর বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে, সাদাশিবের মন্দির। সাদাশিব মধ্যরাত্রে আমাকে নিদ্রার মধ্যে আহ্বান করেছে, তাই ওনার কাছে যাওয়ার জন্য মনটা ছটফট ছটফট করছিল। আর ফাইনালি বৃষ্টিতে ভিজতে ভিজতে পৌঁছে গেলাম আমার সাদাশিবের মন্দিরে। তারপরে ঘটি রেখে বাবা পঞ্চাননের পাশে ভালো করে বসে আমার মনের যা কথা ছিল সব ফাইল ট্রান্সফার করে দিলাম। বাবাকে খাওয়ার জন্য দিয়ে দিলাম ফল। তারপরে বাবার মাথায় ঘটি করে জল ঢেলে দিলাম, ভালো করে চান করে দিলাম ভোলানাথকে। বাবার বিভিন্ন ভক্তরা ফুল, বেলপাতা, ফল সব দিয়ে ভরিয়ে রেখেছে বাবাকে। তারই মধ্যে আমিও একটু ফুল, বেলপাতা দিয়ে বাবাকে দিয়ে দিলাম আমার প্রিয় মিষ্টি ক্ষীরের প্যাড়া। মন্দিরে কোনো পুরোহিত না থাকায় আমাকেই পালন করতে হলো পুরোহিতের ভূমিকা। তাই আমি নিজে নিজেই পুজো দিয়ে বিভিন্ন ঠাকুরের কাছে ডিস্ট্রিবিউট করে দিলাম আমার মিষ্টান্ন। হঠাৎই দেখি ক্যামেরার ওপর থেকে ফল চাইছে আমার ম্যাওপুষি হাত পেতে। তাই খুনসুটি করে ওকে দিয়ে দিলাম একটা কাঁচা বেল। সেই বেল নিয়ে গাড়িতে উঠে কানের কাছে করতে লাগলো সেই লেভেলে ঝেল। বন্ধু, হারে হারে বুঝতে পারলাম ভালোবাসা আসলে কদ বেল। শ্রাবণের শেষ সোমবারটা তোমরা কেমন কাটালে অবশ্যই জানাতে ভুলো না যেন। টাটা।